ওরে এবার বছর মানে মোট শীতের কোনো আভাসই নেই। শীতের যে অনুভূতিটা সেইটাই আমি এবার বছর পালাম না। ওরে এখনো আমি রাত্রি মাঝে মাঝে ফ্যান চালাই ঘুমাই। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তো দেখ তোকে পরিবেশ কি মানে শীত এখনো আইসে পারলো না, তোকে মুখ সয়ের অবস্থা কি? আরে শীতে তুই এইভাবে কাঁপতেছি, একটা সোয়েটার কিনে ভর্তি কি আয়? আরে পাগল, সোয়েটার একটা কিনেছি 600 টাকাতে। কয়দিন আগে নতুন একটা সোয়েটার কিনেছি, ভাবতেছি শীত আর একটু গভীর গেলি তারপরে তাই ফরবো। মানে শীতে তুই তো এমন ভাবে কাঁপতেছিস মনে হচ্ছে কাঁপতে কাঁপতে হাত পা ওখানে খুলে পড়ে যাবে না তোর। তারপরেও কাছে যে আরো গভীর গেলি, শীত আরো গভীর গেলি তুই সোয়েটার পরবি। মানে কিপটেমের গার্ড আর কত মারবি? আর তুই শীতের কাপড় পরিস না কিছুর জন্য? মান না হেনি বইসে শীতে কাপা কাপড় কাপাচ্ছিস কিছুর জন্য, বুঝলাম না তবে। আরে আমার শীতের কাপড়ের কোনো অভাব নেই, কয়দিন আগে একটা কিনেছি। আরে আমার তো মূলত শীত বেশি লাগতেছে না, এই জন্য আর ভরিনি। না সেটা তো তোর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝা যাচ্ছে শীত তোর লাগতেছে না, মানে শীত তোর লাগে না, আবার দৈনিক দৈনিক সোয়েটার কিনিস। আরে সাটাম চাটাম দিচ্ছি মানে তুই জানিস কালকেও 3 ঘন্টা মার্কেটে ঘুরে একটা সোয়েটার কিনেছি 1700 টাকা দিয়ে। কালকে কন্নে কালকে ওই মানে কালকে ও বুঝতে পারিছি, ওই তো ভোর রাত্রে গেছিলি মনে হয় কিনতি, কারণ কালকে সারাদিন তো দেখলাম মনের বাড়ি জোন দিচ্ছিলি। 1700 টাকাতে সোয়েটার কিনেছে। ওরে একটু জায়গা দে, কালকে এই শীতের যে আমার পুরো বাইকে ফেলেছে, মানে টোটালি ভিতরতে বাইকে করেছি। আমি মনে হচ্ছে এই শীত আমি টেক পরে না, দাঁতে দাঁতে ডাইরেক্ট বাড়ি খাচ্ছে। আমারে অবাস করে ফেলতেছে কি শীত। আমার একটু আবরুত তলে নে, তোরা একটু আবরুত তলে নে। তোর পরিবেশ তো দেখছিস অতিরিক্ত খারাপ, তুই বাড়িতে বাড়াইছিস কিসের জন্য? তো বাড়িতে ভাড়া নয় উচিত হয়নি, তুই সবসময় থাকবি বিছালির পালার ভিতরে, যাতে কোনো সাইড দিয়ে বাতাস মাতাস না যেতে পারে। আমার যদি এরকম একটু শীত লাগতো খুব ভালো লাগতো, অনুভূতিটা পাতাম। একটু বেশি এর শীত পড়ুক দি। দেহি দেহি তোর তো পুরো গন্ডারের সামনে হাতির মতো, শালা তোর তো পানিতে দেখলেও শালা ভয় পাই। তোর তো শীত লাগবে না, তুই কাছে আরো বেশি শীত পড়ো, আরো বেশি শীত পড়ো। শালা আমাকে তুই একটা বার দিয়েছিস, আমরা এখন তো আইসক্রিম হয়ে যাচ্ছি, তুই কোনো সময় শালা একটা বার ভাবতেছিস না। তুই শীতের কথা একবার কবি না শালা, এই শীতের দিন মনে হচ্ছে আমার বাদ পড়া রে। ভাই তুই মাফ কর, তোর অবস্থা খুব সিরিয়াস, তুই এনে এটা রাখ। আর দেই সোয়েটার কয়টা পরিস? কোষ রে, বাড়িতে 3টা ভরে মারাইছিলাম, তাও শীতে মারাচ্ছে না। আসার পর আব্বার সাথে দেয়াই চলো, ওরাও খুলে নিছি, তাতেও মনে হচ্ছে মানাচ্ছে না। তাই তো সোয়েটারটা দেয়। তোর যে অবস্থা তাতে তোর গরমকালে সবসময় সাথে নিয়ে বেড়ানো উচিত। আচ্ছা খুকা, তুই গোসল করিস না কতদিন? ও কথা আর কোষ নে বন্ধু, গোটা 3 দিন গোসল করি নে। এ নিয়ে বাড়িতেও প্রচুর পরিমাণ বেশি কথা গান গেলেও শুনতে আই, তাই আজকে একটা সান্স নেবো ভাবতেছি। তবে বন্ধু একটা রিকোয়েস্ট, তোরা আমার রাখবি, দেখ তোরা আমার সাথে যায়, তোরা আমার মাঝে একটা দড়ি বেঁধে দাঁড়ায় থাকবি। পানি দেখলি প্রচুর ভয়ারে, পয়সা ডুব দিয়ে দেখা গেল আমি আর উঠলাম না। তোর যে অবস্থা, এই অবস্থা দেখে মনে আসছে তুই উঠতে পারবি না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি 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 দড়ি দড়ি দাঁড়ায় থাকবানি। তবে দেখা গেল টাইনে উঠতি তুই আর থাকলি নে। আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর শোন, পারি না। ভয় দিস না কলাম, মেলা দিন পরে কলাম গোসল করে নিয়ত করেছিলাম। ওই দেখ ভয় দিয়ে গেল কলাম, গোসলার মনে আছে আমার করা মেলা, তোরা ভয় দিচ্ছিল কলাম। ওই তো ঘুরে ফিরে আসল কথায় আইছি, ও আমি আগেই জানতাম যে গোসল তুই আজকেও করবি না। ওই দেখ শালার মাংরা কথা বার্তার, শালা সকালবেলা ঘুমের তো ওইটা বিরাজ করে মুখ ধুইছি শালা গরম পানি দিয়ে, আবার তুই গোসল করার কথা করছিস। আর বাথরুমে গেলে কি আরিস, অনেক কার্যক্রম কিরম চলে। ও আর শুনিস রে,
ও এক কষ্টের ইতিহাস, পানি দিয়ে আমাদের গ্রামের সেট করে ওঠে। তো অত কষ্ট করার কি দরকার ছিল? ও কাজের জন্য পানি গরম করে নিতি। তাই করতে হবে না। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি বন্ধু, থাক। তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, তু বলে আউ গুড বাই গুড বন্ধু তাড়াতাড়ি क्या हुआ कैसे हुआ कब हुआ क्यों हुआ जब हुआ कब हुआ कैसे हुआ कब हुआ